হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। 2 দিন পর ডিউটিতে যাওয়ার জন্য বের হয়েছি। 2 দিন আমার ডিউটি ছিল না, তাই আমার মালিক আমাকে কলও দেয় নাই। বলতেছে তুমি বাসায় ঘুমাও, তোমাকে প্রয়োজন পড়লে আমি ডাকবো। তাই আমিও ঘুমাইতেছি। 2 দিন পর হঠাৎ ফোন দিল, বলে যে একটু বের হবে, আমাকে আসতে হবে। তাই আমি যাওয়ার জন্য বের হয়েছি। এমনিতে ডিউটি না থাকলে আমাকে বেশি বিরক্ত করে না। যাই হোক, আমার মালিকের বাসার কাছে আমি চলে এসেছি। আমার গাড়িটা কীরকম আছে আল্লাহ জানে। আমার পুরো গাড়িটাই শেষ, ধুলাবালুতে একবারে ময়লা হয়ে আছে। এখন একটু গাড়িটা ওয়াশ করতে হবে। আমি উপর থেকে চাবিটা নিয়ে আসি, যেহেতু গাড়ি বাইর করবো, গাড়িটা একটু ওয়াশ করা লাগবে। গাড়ি পরিষ্কার না থাকলে আমার নিজের কাছেও ভালো লাগে না। এটা একটু ওয়াশ করে নিই। এখন পুরো গাড়িতে বিড়াল হাঁটি একবারে আমার পুরো গাড়িটাই বরবাদ করে দিছে। এখানে একটা বিড়াল আছে, ও গাড়ির গ্লাসের উপর দিয়ে হাঁটা চলা করে, তার ভিতরে ওর আঁচড় লাগে যায় আর অনেক ময়লা হয়ে যায়। তাই একটু ভালো করে ওয়াশ করে নিতে হবে, যেহেতু গাড়ি নিয়ে বের হব। গাড়িটা পরিষ্কার করার পর অনেকটা সুন্দর লাগতেছে। নতুন গাড়ি, নতুনের মতোই লাগতেছে পুরা। আমরা এখন বের হব। এখন আমরা আছি বর্তমানে নতুন ব্রিজ থেকে 2 নম্বর গেটের দিকে যাইতেছি। ভিউটা আজকের ওয়েদারটা দেখে অনেক সুন্দর লাগতেছে, তাই ওই কারণে আপনাদের মন জোড়ানোর মতো ওয়েদার, তাই একটু ভিডিও করলাম। আপনারা দেখেন কিরকম লাগে। আজকে রাস্তায় গাড়ি অনেক কম, তাই সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি। অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে আমি বাইরের কোনো দেশে গাড়ি চালাইতেছি। গাড়ি নাই, একদম রাস্তা ফাঁকা। যাইতেছি বর্তমানে চিটাং শপিং মলে। ওইখানে কি আছে না আছে ওগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো একটু সময় নিয়ে আমার ভিডিওটার সাথে থাকুন। এখানে কিরকম কি আছে সবগুলো দেখতে পাবেন। আমরা এখন আছি বর্তমানে শপিং মলে। এখানে একটা ফুলের দোকান দেখলাম, তাই একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। দোকানটা অনেক সুন্দর লাগতেছে, আপনারাও একটু দেখেন। তো বন্ধুরা, ফুলগুলা দেখতে নিশ্চয় আপনাদের অনেক ভালো লাগছে। এটা হলো যে কি চিটাং শপিং মলের দোকান। আমরা এখন আবার আসছি, বর্তমানে আছি আমরা এখন টেরি বাজারে। এখানে শপিং করতে আসছি। জানি না এখান থেকে কি কিনবে। আমি তো জানি এখানে পাইকারি দোকান সবগুলা, এখান থেকে গ্রামে গঞ্জে সব পাইকারি জিনিসগুলা নেওয়া হয়। বিশেষ করে এখানে যারা মার্কেট করতে আসে তারা বিয়ের সাজানি কেনার জন্য আসে। এখান দিয়ে সাজানির কেনার অনেক দোকান আছে, তাই একটু
আপনাদের দেখানোর জন্য আসলাম। এই শাড়িগুলো সবগুলা বিয়ের শাড়ি। আপনাদের যাদের প্রয়োজন তারা এই টেডি বাজার থেকে বিয়ের সাজানি কেনার জন্য আসতে পারেন। যাই হোক, মার্কেটের ভিড়ে আমার কাছে আর ভালো লাগতেছে না। আমি তাই একটু রিল্যাক্স হওয়ার জন্য লাল দিঘির পাড়ে চলে আসলাম। এখানে গাছ আছে, বসার জায়গা আছে। লাল দিঘিটা অনেক সুন্দর লাগতেছে। আর এটাকে কি জন্য লাল দিঘি বলে তা আমার জানা নেই। এটা লালের কোনো বৈশিষ্ট্য নেই। যাই হোক, তাও নাম তো নামই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।